গুড মদিকেয়ার মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি সঞ্চিতা সামন্ত বাগুইহাটি থেকে। তো আজকে আমি সেশন শুরু করছি আমার ম্যাম রূপা ম্যামকে, আর আমার এখানে আপলাইন যারা আছেন সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইনসোমনিয়া, মানে অনিদ্রা। অলরেডি সবাই এটা জেনে গেছেন, তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। কি এই ইনসোমনিয়া, কেনই বা এটা নিয়ে আমরা চিন্তা করছি। ইনসোমনিয়া দীর্ঘকাল ধরে চলে এলো বর্তমান দিনে একটা গুরুতর সমস্যা সম্পূর্ণ বিষয়, যেটা ছোট থেকে বড়দের সকলেরই এর শিকার হতে হচ্ছে। কি এই ইনসোমনিয়া? সবার মনে একটাই প্রশ্ন, কেনই বা এত মাথা ব্যথার শিকার সবাই, কেনই এত মাথা ব্যথার বিষয় এটি? সেই ব্যাপারেই আজ আমরা কথা বলবো। প্রথমেই আমি ডাউটটা ক্লিয়ার করে দিই যে ইনসোমনিয়া একটি রোগ, মোটেই নর্মাল বিষয় নয়। এবং অবাক করার ব্যাপার হচ্ছে 78 থেকে 80 রকম ডিসঅর্ডার হয়। ইনসোমনিয়া খুব কমন একটা রোগ, আর এর একটাই লক্ষণ যে এর ঘুম হয় না। তো ইনসোমনিয়াকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে স্লিপ অনসেট ইনসোমনিয়া, যেটা সবচেয়ে কমন অফ ভ্যারাইটি। ব্যাপারটা এইরকম যে রাতে আপনি ঘুমাতে গেলেন, লাইট অফ করলেন, কিন্তু আপনার ঘুম আসছে না। আপনার পাশে থাকা নিদ্রাচ্ছন্ন মানুষটির সামান্য আওয়াজই আপনার ঘুম ভেঙে যাচ্ছে, মানে এক কথায় ঘুম আসতে অসুবিধা। সেকেন্ড হচ্ছে স্লিপ মেনটেন্স অফ ইনসোমনিয়া। এক্ষেত্রে ঘুম আসতে সমস্যা না হলেও ঘুমাতে সমস্যা, অর্থাৎ আমাদের যে 4টি সাইকেল থাকে N1, N2, M3, REMS, যা পর্যায়ক্রমে ঘুমের গভীরতাকে বোঝায়। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এই সাইকেল N1, N2, N3 এর মধ্যে ঘোরাফেরা করে এবং ঘুম সামান্য থেকে সামান্য শব্দেই এই ধরনের পেশেন্টদের ঘুম ভাঙিয়ে দেয়। আর্লি মর্নিং অ্যারাউজাল, এই ডিসঅর্ডারে সাধারণত আমরা বয়স্ক মানুষদের মধ্যে দেখতে পাই। এক্ষেত্রে রাতে ঘুম এলেও, ঘুমের মেনটেন্স ঠিক থাকলেও ভোর রাতে ঘুম ভেঙে যায়। এটা এন্ড অফ এজেও স্বাভাবিক, কিন্তু আমরা একটা ইয়াং এজে এটা মেনে নিতে পারা যায় না, যেটা হচ্ছে কোনো স্বাভাবিক নয়, কারণ এর সায়েন্টিফিক্যালি কারণ আছে। আমরা সকলেই জানি ভোরের স্বপ্ন আমাদের সত্যি হয়। কেন? এই প্রবাদ বাক্যটি কি মিথ্যে? এর পেছনে কি কোনো সায়েন্টিফিক কারণ নেই? অবশ্যই আছে, সেটা আমরা একদিন অন্যদিন ব্যাখ্যা করব। তো আমরা